अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। জানি না সন্দীপ কোথায় আছে, কি করছে। ও খাবার দাবার খেয়েছে নাকি খায়নি? তোমার ছেলেও ওর জন্য কিছু মনেও হচ্ছে না তোমার? ছেলে হয়ে সন্দীপ যা কিছু ঘটিয়েছে পদ্মা, তারপরে যদি ওই ছেলের জন্য মনে একটু জায়গা থেকে থাকে তবে সেটা মনের মধ্যেই কবর দেব। হিরো ওঠো। এটা একটা পার্ক, তোমার বেডরুম নয়। ওঠো এখান থেকে। আসলে আমি এখানে ওই আমি 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 কি করছো? ওঠো, তোমার বাড়ি নয় এটা। চলো যাও এখান থেকে, যাও যাও চলো। ছোট ভাই বোনদের বাড়ি থেকে বের করে কত নিশ্চিন্তে ঘুমোচ্ছে দেখো। একবারও ভাবছে না যে আমার ছেলে মেয়ে দুটো কোথায় আছে, কি করছে। সুধা, এখানে বাইরে কি করছিস?
কিছু না। এই নোংরাগুলো নিয়ে ভেতরে যাচ্ছিস কেন তাহলে? আসলে গুড মর্নিং মিস জ্যোতি। গুড মর্নিং। আই হোপ ইউ ওকে। হ্যাঁ, আমি ঠিক আছি। না 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 না, আপনি মিথ্যে বলছেন। আপনার এরকম মনে হচ্ছে, কিন্তু আমি একদম ঠিক আছি। আমার মনে হয় না আপনি সত্যি বলছেন। আমার মনে হচ্ছে আপনার মুড কালকের মতোই আছে। আচ্ছা, মুড ভালো নেই যখন বলুন না আমাকে। আমার মুড খুব খারাপ আছে। আমার কারোর সাথে কথা বলতে একটু ইচ্ছে করছে না, আর আপনার সাথে একটুও না। এবার খুশি হলেন আপনি? আনন্দ, বাহ! এবার মনে হচ্ছে আমি মিস জ্যোতির সঙ্গে কথা বলছি। আমি আপনাকে কতবার বলেছি, আপনি রেগে থাকলে আপনাকে দারুণ দেখতে লাগে। আপনিও না, কে জানে কোন ধাতু দিয়ে তৈরি। আরে জ্যোতি, সচিন, তোমরা দুজন এখানে? নমস্কার আঙ্কেল। নমস্কার। গুড মর্নিং। গুড মর্নিং। আরে হ্যাঁ, ওই মিস্টার এন্ড মিসেস মজুমদার এসেছেন, একটা বাচ্চাকে দত্তক নিতে চান। দেখো, সমস্ত বাচ্চাকেই একই রকম লাগছে। এবার তুমি ডিসাইড করো কোন বাচ্চাটাকে তুমি বাড়ি নিয়ে যাবে। নমস্কার। নমস্কার। ওই মেয়েটার নাম কি যার কাছে পুতুল আছে? ও, পূজা। পূজা? হ্যাঁ, চলো। তোর পুতুল? হ্যাঁ। ওর চুলটা কি সুন্দর, আর ওর চোখটাও। পূজা মা, তোমার টেডিটা খুব সুন্দর, একদম তোমার মতো। আপনি কে? তোমার মা। মা? আমার মা? হে ভগবান, এই বাচ্চাটা তো দেখতেই পায় না। কতটুকু বয়স এই বাচ্চাটার? পুরো জীবনটাই তো পড়ে আছে। কিভাবে বাঁচবে এই অন্ধকারের মধ্যে? ভগবানও না, ছোট ছোট বাচ্চাদের সাথে কিভাবে এরকম অন্যায় করে? চুপ করো সোনা। দেখুন, আপনার যেটাই মনে হয়ে থাকুক, অন্তত বাচ্চার সামনে সেটা বলবেন না আপনি। যদি কাউকে আপনারা সাহায্য করতে না পারেন, তাহলে তার অসহায়তা, তার প্রতিবন্ধকতা নিয়ে কোনো রকম মন্তব্য করবেন না। দেখুন ম্যাডাম, আপনি ওকে ভুল বুঝছেন। আমি তো বলেছিলাম বাচ্চাটা খুব মিষ্টি, কিন্তু এরকম বাচ্চাকে কেউ কিভাবে নিচে করতে পারে? আপনি বুঝতে পারছেন তো আমি কি বলছি? আমরা সত্যি একজন অনাথ বাচ্চাকে নিয়ে যেতে চাই। আমরা ওকে মা বাবার ভালোবাসা, একটা ভালো পরিবার দিতে চাই। সেই জন্যই তো আমরা এসেছি। কিন্তু পূজার জন্য তো আমরা আপনার কাছে ক্ষমা চাইছি। দেখুন, আপনি যদি চান, আপনার অনাথ আশ্রম থেকে অন্য কোনো বাচ্চা নিয়ে যেতে পারি। এক মুহূর্তের জন্য আপনারা বাচ্চাটার মনে একটা আশার আলো জ্বালালেন, আর পর মুহূর্তেই সেটা নিভিয়ে দিলেন। যদি আপনারা এখান থেকে কোনো বাচ্চা সঙ্গে নিয়েও যান, আর ঈশ্বর না করুন যদি তার সাথে কোনো রকম দুর্ঘটনা ঘটে যায়, তখন কি গ্যারান্টি আছে যে আপনারা ওই বাচ্চাটাকে আবার এখানে রেখে দিয়ে যাবেন না? আর আপনি আপনার হাতটা দিন। হ্যাঁ, এখানে বসেই সমস্ত কথা বলে মন খারাপ করার কোনো দরকার নেই। আপনার হাতটা দিন আমাকে। চলো পূজা। সোনা, পূজাকে নিজের ঘরে নিয়ে যাও তো। আপনার মনে হয় না ওদের বিয়ে দেখে আপনি খুবই আপসেট হয়ে পড়েছেন? ওদের কথা বাদ দিন,
ছাড়ুন এইসব। কি করে ছেড়ে দেবো শচীন বাবু? এর আগেও একটা কাপল এসেছিল শিশু মঙ্গলে, বাচ্চাটাকে বাড়িও নিয়ে গেছিল, আর তারপরের দিনে এখানে এসে রেখে দিয়ে গেল। কিরকম ভাবনা চিন্তা এদের। ইউ আর রাইট মিস জ্যোতি, কিন্তু এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে পূজার মতো একজন বাচ্চাকে সামলাতে হলে অনেক পেশেন্স আর অনেক ভালোবাসার প্রয়োজন। সবাই বাচ্চাদের অ্যাডাপ্ট কেন করে? নিজের ফ্যামিলি কমপ্লিট করার জন্য আর নিজেদের আনন্দের জন্য। কেউ এমন বাচ্চা কেন নেবে যাকে নিতে গেলে সে অনেক সমস্যায় পড়তে পারে? থ্যাংক গড আমাদের বাড়ির সবাই এইরকম নয়। আমাকে সবাই খুব ভালোবাসে আর খুব সাপোর্টও করে, কিন্তু সবাই তো আর আমার মতো ভাগ্যবান নয়। আসুন আসুন, গরম চা, গরম গরম সিঙ্গারা, আসুন। দাদা, সিঙ্গারা কত করে? 3 টাকা করে। দুটো দিয়ে দিন। এই দীপু, দীপু দাঁড়া না। দীপু, দীপু, খিদে পেয়েছে নিশ্চয়। তুই এখনো কিছু খাসনি তাই না? খাবি? দীপু, খা
না, এ কি, ও ব্রেকফাস্ট বানাচ্ছে? তাহলে তো হয়ে গেছে। আজ খালি পেটেই ঘুমিয়ে পড়তে হবে। আর ও কিছু পারে নাকি? আমি ওকে বললাম যে এটা কি ওখানে রেখে, আর এটা কি করলি তুই? মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর? কোনো ব্যাপার নয় বাবা। আরে বাবা কি বলছো? কিছু হয়নি তুমি? হ্যাঁ, দেখ কোনো গন্ডগোল করিস না। হ্যাঁ বোকা। আরে সুধা, বাবাকে রুটি দে, ওকে শুধু শুধু তরকারি খাবে? না মা, আমার হয়ে গেছে। কি হয়েছে? চুপচাপ করে খেয়ে নে। কি হলো? রুটি দে না। রুটি শেষ হয়ে গেছে? এরকম কি করে হলো? আমি তো 12টা রুটি করেছিলাম। তুই কি করেছিস ওই রুটি নিয়ে বল? ঠাম্মি, তুমি ওকে কেন বকছো? ও কি করেছে? আরে মা, ওর ছোটবেলা থেকে অভ্যেস, কি করে যাবে? খিদে পেয়েছিল তখন রান্নাঘরে গিয়ে চুপচাপ লুকিয়ে খেয়ে নিয়েছে। ঠিকঠাক মতো মন দিয়ে কাজ করতে পারিস না? সবসময় একটা না একটা ভুল ঠিক করবি। মা, তুমি এরকম কেন বলছো? ঠিকই বলছি আমি। দীপু একদম ঠিক বলতো। বোকা একটা তুই, বোকা। আরে মা যখন বলছেন রুটি বানিয়েছিলেন, তাহলে ওগুলো গেল কোথায় বল? সুধা, 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 চুপ চুপ, এভাবে কাঁদতে নেই সুধা। চুপ কর। আগে তো শুধু ঠাম্মা দীপু বলতো, আর এখন মাও। মায়ের মনের অবস্থা ভালো নেই তো, তুই তো জানিস বল, সেই জন্য এরকম বলেছে। কিন্তু শোনা, কি হয়েছে? ঠাম্মি তো বলছিল যে সবার জন্য গুনে রুটি বানানো হয়েছে। আম্মা, ঠাম্মা ঠিক বলছে। আসলে দীপু সাথে দেখা হয় আমার বাইরে, আমাদের বাড়ির বাইরে বসেছিল ওখানে। সারাদিন তো কিছুই খাইনি, না খেয়েছিল তো বল দিদি। 2টো রুটি আর সবজি ওকে দিয়ে দিয়েছিলাম। চুপ চুপ কর, চুপ কর, তুই কাঁদবি না তো। আমার জন্য বাবার পেটই ভরল না। সবার সবার প্রতি ভালোবাসা আছে তোর মনে। দেখ, মা ঠাম্মি তো এটা জানতেন না, তাই না?
সেই জন্য বলে দিয়েছে। কি দরকার ছিল সুধাকে এত কথা শোনাবার? রুটি কম হয়ে গেছিল তো কি এমন হয়েছিল? সবাই এত দুঃখের মধ্যে আছে, কষ্টে আছে, এর মধ্যেই বাচ্চা মেয়েটাকে। হ্যাঁ রে বাবা, আমার ভুল হয়ে গেছে, কিন্তু মেয়েটার ভুলকে সবসময় এরকম প্রশ্রয় দিলে হবে না, তাহলে ও সব সময় ভুল করতেই থাকবে। ঠিকই বলেছেন মা আপনি, ভুলকে গোড়াতেই নষ্ট করে ফেলা উচিত, না হলে। এবার কি আটকাতে চাইছো তুমি মা? সুধা এমন কি অন্যায় করে ফেলেছে যে যেটা সময় মতো শুধরে না দিলে কে জানে কি ক্ষতি হতে পারে? তুমি জানতে চাইছো তো যে রুটি কম কেন পড়েছে? হ্যাঁ, ওই রুটিটা সুধাই নিয়েছে, কিন্তু জানো কিসের জন্য? নিজের ক্ষুধার্ত ভাইকে দেখেও সহ্য করতে পারেনি তাই। সেই দীপু যে সব সময় ওকে শুধু কথা শুনিয়েছে, ওকে নিয়ে মজা করেছে, ওকে সব সময় অপমান করেছে, ও সেই দিদি ওর অবস্থা দেখে সহ্য করতে পারেনি। সুধা যে সব সময় একটা ভয় নিয়ে থাকে, ছোট ছোট ব্যাপারে নিজেকে গুটিয়ে নেয়, সে আজ তোমার ছেলেকে খাবার খাইয়ে এসেছে, তাও আবার লুকিয়ে। ঠাম্মি আর দীপু তো সবসময় ওকে নিয়ে মজা করে, কিন্তু তুমি আজ তুমিও বললে মা, এই ব্যাপারটাতেই সব থেকে বেশি কষ্ট পেয়েছে ও। ভুল হয়ে গেছে মা আমাদের, কি করি আর। আরে মা, ওর ছোটবেলা থেকে অভ্যেস, কি করে যাবে? খিদে পেয়েছিল তখন রান্নাঘরে গিয়ে চুপচাপ লুকিয়ে খেয়ে নিয়েছে। দীপু একদম ঠিক বলতো, বোকা একটা তুই, বোকা। সুধাটা ঠিক করে খাবারও খেলো না, অন্তত একটু দুধ খাইয়ে দিও ওকে। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।